হাসান দরজা খুলেই দেখে তার মা রেগে মেগে একাকার অবস্থা। এতক্ষণে মায়ের চিৎকার চেঁচামেচিতে বিয়েতে আসা অন্যান্য অতিথিরাও জেগে গিয়েছে। সবাই বৈঠক রুমে ভিড় জমিয়েছে। হাসান শান্ত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? এভাবে সাত সকালে চেঁচামেচি করছো কেন? আত্মীয় স্বজনেরা কি ভাববে? ওসব কথা বাদ দে। আমি যে সকাল থেকে না খেয়ে আছি সে বিষয়ে কি খেয়াল আছে তোর? তোর ওই ছোটলোক বউ রান্নার ঘরে না যে এখনো ঘরে ঢুকে আছে। সাহস কত বড় ওর! এখানে সাহসের কি আছে মা? ওর শরীর ভালো নেই। আর বাসায় তো রতনের বউ আছে। ওকে বললেই পারতে আজকে সকালের নাস্তাটা করে দিতে। ছেলের কথায় থমথম খেলেন ফরিদা বানু। হাসানের কথায় যুক্তি আছে, কিন্তু রতনের শ্বশুর পুলিশ, ওর বউ শিক্ষিত মেয়ে, সে কি আর শ্বশুর বাড়ির কাজ করবে? তবু তেজ দেখিয়ে তিনি বললেন, রতনের বউ কেন করবে? ও কি পারে নাকি এসব কাজ? হাসান কিছু বলার আগে পেছনে থেকে নলক এসে বলল, কেন পারবে না আম্মা? 17 বছর বয়সে যখন আমি এর সংসারে বউ হয়ে আসলাম, তখন আমিও কিছু পারতাম না। মনে নেই আপনার? কতবার হাঁটু কেটেছি, হাত পুড়েছি। কই কোনোদিন তো এত দরদ দেখাননি। উল্টো বলেছেন কাজে ফাঁকি দিতে আকাম ঘটাই আমি। একদিন তরকারিতে লবণ সামান্য কম হওয়ায় পুরো তরকারি ফিকে ফেলে দিয়েছিলেন। আমাকে ফিরে আবার রান্না করিয়ে নিয়েছিলেন। ভুলে গিয়েছেন সেসব দিনের কথা আম্মা? যেভাবে আমাকে রান্নাঘরের কাজ শিখিয়েছিলেন, ঠিক ওভাবেই এখন আপনার মেজো বৌমাকে দিয়েও ঘরের কাজ শেখান। আর তার বিয়ের 6 মাস হয়ে গিয়েছে, এখন সে আর নতুন নেই। 7 বছর আমি খেটেছি, এবার অন্তত সে খাটুক, যেহেতু ঘরে এখন দুজন বউ। কাজও তাই দুজনে মিলেই করব। আমি একা জিগিরি খাটতে পারবো না। বলে সে আবার ঘরে নলকের কথায় স্তব্ধ হয়ে গেলেন ফরিদা বানু। এখন নলককে দেখছেন সে। এই মেয়ে যে কিনা আগে তার সামনে ভয় কাঁপাতো, সে এভাবে মুখের উপর কথা বলছে। সকালের নাস্তার জন্য সবাই বৈঠক ঘরে বসেছে। হাসান যে হোটেল থেকে খাবার নিয়ে এসেছে। সবার খাবার মাঝেই নলক হাসানকে জিজ্ঞেস করল, এই যে খাবারগুলো আনলেন, বিল কত এসেছে? পাশ থেকে বিনু বলল, এখন বিল নিয়ে এত কষ্ট পাচ্ছ? তখন নিজেই রান্নাটা করলে ভাইয়ার এতগুলো টাকা নষ্ট হতো না। নলক বিনুকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে হাসানকে আবার জিজ্ঞেস করল, কি ব্যাপার বললেন না তো, খরচ কত হলো? হাসান ভালোই বিব্রত হলো। এতগুলো আত্মীয় স্বজনের সামনে এভাবে নাস্তার দাম জিজ্ঞেস করার মানেটা কি? নলক কি চায়? বলল, ঘরে এসব কথা হবে, এখন থাক। কিন্তু নলক তো নাছোড় বান্দা, সে আবার জিজ্ঞেস করল, খরচ কত হয়েছে বলেন আগে। বিরক্তি নিয়ে হাসান বলল, 4,000। এবার সবাইকে অবাক করে দিয়ে নলক রতনকে বলল, রতন ভাই, 2,000 টাকা দেন। রতন অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আমি 2,000 টাকা কেন দিব ভাবি? কেন মানে? এই পরিবারের কি একমাত্র ছেলে তোমার বড় ভাই? এতদিন না তোমার চাকরি বাকরি ছিল না, তাই তোমার ভাই সব দায়িত্ব নিজে পালন করেছে। কিন্তু এখন তো তোমার চাকরি আছে, মাসে মোটা অঙ্কের বেতন পাও, তাহলে এখন কেন সব দায়িত্ব তোমার ভাই একা পালন করবে? আজকে নাস্তার বিল এসেছে 4,000, 2,000 তুমি দিবে আর 2,000 তোমার ভাইনলোকের কথায় ফুঁসে উঠল রতনের স্ত্রী। গর্জে উঠে বলল, রতন কেন দিবে? রতন কি বলেছিল বড় ভাইয়াকে আগ বাড়িয়ে খাবার আনতে? যেমন এনেছে তেমন দিক, নিজে বিল রতনও সে বিষয়ে সাইড দিল। তাই বুঝি তাহলে এটাই হলো, আজ থেকে এই সংসারে কোনো খরচ আমার স্বামী একা করবে না। যা খরচ হয় 3 ভাই মিলে করবে। না হয় আমার স্বামীকে আমি 1 টাকাও খরচ করতে দিব না। এর মধ্যে হাসানের ছোট ভাই আতঙ্কিত কণ্ঠে বলল, আমি কি করে খরচ দিব ভাবি? আমি তো এখনো পড়াশোনা করছি। ভালো তো, এই যে শখ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ, তার খরচ আশা করি জানা আছে। একবারও ভেবেছো ওই খরচ জোগাতে তোমার ভাইয়ের নিজের হাতে কোনো টাকা থাকে কিনা? গত 1 বছর ধরে ওই 2টা শার্ট অদল বদল করে তোমার ভাই অফিসে যায়। 1 টাকাও তার সেভিংস নেই। আজকে তোমার ভাই মরলে, কালকেই আমাকে থালা হাতে রাস্তায় বসতে হবে। তোমরা যেমন আমার বোঝা হয়ে গেছে। তোমার ভাই মরলে আমাকে আর আমার বাচ্চাদের এক কাপড়ে ধাক্কা মেরে রাস্তায় ফেলবে তোমরা। রতন ভাইয়ের কাছে 2,000 টাকা চাইলাম দেখে সে আর তার স্ত্রী রেগে গেল, আর তারা নাকি নিবে আমার আর আমার বাচ্চাদের দায়িত্ব। এরপর থেমে এবার হাসানের দিকে তাকিয়ে বলল, আজ দুপুরে যদি 1 টাকাও খরচ করেছ, তোমার একদিন কি আমার একদিন?
আর মিনুর বিয়েতেও আমি তোমাকে আর একটা টাকাও খরচ করতে দিব না। হয় দুই ভাই ভাগাভাগি করে খরচ করবে, আর না হয় আমার অ্যাকাউন্টে যে জমানো টাকা রয়েছে তা দিয়ে এসে মেয়ের বিয়ে দিবেন। বলেই নলক ঘরে চলে গেল। নলক যেতেই ফরিদা বানু কাঁদতে কাঁদতে বলল, এ কি দিন আসলো! এখন কাল নাগিনীকে ঘুরে আনছি আমি। আমার পোলাদের ভাগ করতে চায়, আমার মেয়ের সুখ দেখে হিংসা করে। তুই আজকে এই নাগিনীটাকে তালাক দিবি হাসান, এটা তোর মায়ের আদেশ, না হলে আমার মরা মুখ দেখবি। হাসান এবার তাচ্ছিল্য হেসে বলল, কই, নিজের মেজো ছেলেকে তো কোনো দিন এমন কসম দেওনি মা। আমাকে এরকম কথা বলার আগে একবারও ভাবলে না আমি নলকে ছাড়লে আমার বাচ্চা দুটোর কি হবে? সব সময় শুধু নিজেদের স্বার্থের কথাই ভেবে গেলে। মা বাবা মারা যাওয়ার পর তোমার অন্য বাচ্চাদের দায়িত্ব নিতে যে আমার পড়াশোনা বন্ধ হলো। বাধ্য হয়ে সরকারি স্কুলে পিয়নের চাকরি নিলাম। সেই অল্প বেতন দিয়েই তোমার সব বাচ্চাদের পড়াশোনা করালাম। বাবার জমি বেচে সেই টাকায় তোমার মেজো ছেলের চাকরি নিয়ে দিলা, তোমার বড় মেয়ের বিয়ে দিলাম। বাকি টাকা তুমি নিজের লকারে রেখে দিলে, কিন্তু সে টাকায় আমারও ভাগ ছিল। সেটা আমায় দিলে না। বিয়ের বয়স হওয়া সত্ত্বেও আমার বিয়ে দিলে 33-এ যে। এখন আমার বয়স 40, শরীর ভেঙে পড়েছে। দিন বাঁচব জানি না, কিন্তু আমার কিছু হলে আমার স্ত্রী সন্তানদের কি হবে মা? আজ যা দেখলাম, অনেক কিছুই বুঝেছি। নলকের ভয় অহেতুক না। মা ভাই বোনের কথা ভাবতে যে নিজের স্ত্রী সন্তানদের প্রতি অবিচার আর করতে রাজি না আমি। হয় খরচের রতনও হাত দিবে, না হতুম।